Hello viewers, thank you for watching the video. I'm Wadud from Technical English Learning Home. আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি উইল এবং উডের যে ব্যবহার আছে তাকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিতে। আমরা অনেকেই মনে করি উইল শুধু ফিউচারে ব্যবহার হয় এবং উড সেটা অতীতকালে ব্যবহার হয়, কিন্তু উড যে বর্তমানে ব্যবহার করা হয় সেই জিনিসটা আপনাদের অনেকের মাথায় থাকে না। সো উইল কখন বসাবেন, উড কখন বসাবেন, উইল হ্যাভ কখন, উড হ্যাভ কখন, উইল বি কখন, উড বি কখন, উইল বি আইএনজি কখন, উড বি আইএনজি কখন। That means I want to make totally clear about will and would use, would have এবং will have use, will be ing এবং would be ing use কখন করবেন। সো গাইস, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। সো লেটস গেট স্টার্টেড। এখন আমি আগামীকাল বনভোজনে যাব, তাহলে এটা কি লিখবেন? এখনই যাবেন, আজকেই যাবেন, এখনই যাবেন। যে কাজটা এখনই শুরু করে দিবেন সেই ক্ষেত্রে বেবর জন্য হবে উড, আর যেটা ভবিষ্যতে করবেন সেটা বেববেন এর জন্য হবে উইল। এখন আমরা দেখব, সবাই লক্ষ্য করেন এই জায়গায় হবে উড বি, সেটা প্রেজেন্টও হতে পারে, পাস্টেও হতে পারে। যদি পাস্টে হয় তাহলে হবে হতো, যদি প্রেজেন্টে হয় তাহলে হবে। আর যদি পাস্ট উড বির পরে যদি এই পাস্ট পার্টিসিপল ব্যবহার করেন, লক্ষ্য করবেন হবে উড বি, এটা বর্তমানে। যেমন আমি বললাম, আপনি আমার কাছে আইসা বললেন যে আমি আপনার কাছ থেকে ইংলিশ শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ ফ্রম ইউ। এখন আমি আপনাকে যদি বলি যে আমি আপনাকে পার্সোনালি লাইভ ক্লাস করাবো, যেটা আমি সারা বিশ্বে করাইতেছি, পার্সোনালি আমি লাইভ ক্লাসে আপনি ইচ্ছা করলে জয়েন করতে পারেন যদি ইংলিশটা 100% শিখতে চান বাংলাতে। এখন আমি বললাম যে আমি আপনাকে সাহায্য করবে, তখন আপনি বললেন এটা খুব ভালো হবে যদি আপনি সরাসরি আমাকে ক্লাস নেন, তাহলে এইটা খুব ভালো হবে। এখন ফিউচারে হবে না যখন আমি বললাম যে আমি এখন আপনাকে ক্লাস নিব, আই উড স্টার্ট ক্লাস নাও, আমি এখনই ক্লাস নেব, তাহলে আপনি কি বলবেন? ইট উইল বি গ্রেট, এটা খুব ভালো হবে ভবিষ্যতে, নাকি ইট উইল বি গ্রেট আপনি এখন নেবেন তাহলে তো এটা খুব ভালো হবে। এটা খুব ভালো হতো অতীতে ব্যবহার করতে পারবেন। দেখেন এই জায়গায় লক্ষ্য করেন হতো, তাহলে হবেও যেমন হবে হতো আছে, তাহলে এটা খুব ভালো হতো, তাহলে ইট উইল বি গ্রেট। এটা খুব ভালো হবে, ইট উইল বি গ্রেট। এটা খুব ভালো হবে যদি এখনই ভালো হবে বলেন তাহলে ইট উড বি গ্রেট। তাহলে ইট উড বির অর্থ দুইটা, ভালো হবে বর্তমানে হলে, আর ভালো হতো তাহলে ইট উড বি গ্রেট। তাহলে হবে হতো দুটোটাই, বাট হবে সেটা বর্তমানে যদি বোঝায় এখনই খুব ভালো হবে তাহলে ইট উড বি গ্রেট। এটা খুব ভালো হতো, ইট উড বি গ্রেট। তাহলে হতো হবে দুটোটাই বোঝায়, আর ভবিষ্যতে যদি বোঝায় ইট উইল বি গ্রেট। এখনই হবে ইট উড বি গ্রেট, ভবিষ্যতে হবে ইট উইল বি গ্রেট। আমি হব, আই উইল বি দ্য ফার্স্ট, আমি হব প্রথম। আমি হইতাম প্রথম, ততাম থাকলে উড ব্যবহার করা হয়, লক্ষ্য করবেন। তাহলে আমি হতাম, আই উড বি, আই উড বি ফার্স্ট। তুমি হবে, ইউ উইল বি ফার্স্ট। তুমি হইতে, ইউ উড বি ফার্স্ট। এইটা হবে, ধরেন একটা জায়গায় চকবাজারে আগুন লাগছে, আপনারা সবাই জানেন। ধরেন চকবাজারের সামনে আপনি দাঁড়া রয়েছেন, এখন প্রথম যে আগুনটা দেখতেছেন এইটা দেখে বলতেছেন এটা খুব ডেঞ্জারাস হবে। যদি আপনি বুঝান যে আরও পরে হবে তাহলে দ্যাট ইজ ফিউচার, আপনি বলবেন ইট উইল বি ডেঞ্জারাস। এখন আপনি যদি বলেন এটা হতে পারতো ডেঞ্জারাস, তাহলে ইট কুড বি। তাহলে এটা হতো ডেঞ্জারাস, ইট উড বি ডেঞ্জারাস। এটা হতো ডেঞ্জারাস, এটা ডেঞ্জারাস হতো, ইট উড বি ডেঞ্জারাস। এখন আপনি এখন যদি দাঁড়ায় বলেন যে এখনই এটা ডেঞ্জারাস হবে, তাহলে বলতে পারবেন ইট উড বি ডেঞ্জারাস। তাহলে আমি হব, নর্মালি মনে রাখবেন হব আর হতাম। আমি হব, আই উইল বি। সে হবে,
হি উইল বি, তার দেরি হইতো, হি উড বি লেট। যে whenever he came to school, যখনই সে কলেজে আসতো, he would be late, he would be late। এখন আমি যদি বলি আমি আসতাম, তাহলে তো তাম আছে, তাহলে দেখেন উড, আই উড গো, আমি যাইতাম। আমি মেয়েটিকে অনেক ভালোবাসতাম, তাহলে আপনারা কি লিখবেন কমেন্টে দিয়ে দেন। আমি প্রত্যেক দিন তার জন্য অপেক্ষা করতাম, তাহলে আই ইউজ টু ওয়েট, অথবা ইউজ টু পরে আপনি উড ব্যবহার করতে পারবেন, তো তাম থাকলে উড, তাহলে আই উড ওয়েট, আমি অপেক্ষা করতাম এভরিডে ফর হার, প্রত্যেক দিন। আমি মেয়েটির জন্য অপেক্ষা করতাম, তাহলে উড। মেয়েটির জন্য অপেক্ষা করব, তাহলে উইল। আমি ভাত খাওয়া শুরু করব, তাহলে আই উইল স্টার্ট হ্যাভিং ডিনার, আই উইল স্টার্ট হ্যাভিং ডিনার। এটা যদি বলেন তাহলে আমি খাওয়া শুরু করব, কিন্তু এখন না। এখন আমি যদি বলি আই উড স্টার্ট হ্যাভিং ডিনার, তাহলে উড বললে এক্ষুনি, এটা মাথায় রাখবেন। আর উড বি, উইল বি, হবে, ইট উইল বি গ্রেট, ইট উইল বি ডেঞ্জারাস, হি উইল বি ডেঞ্জারাস, হি উইল বি সেন্সলেস, সে সেন্সলেস হয়ে যাবে, হি উইল বি ভেরি হ্যাপি, সে খুব খুশি হবে। এখন আমি বললাম আমি খুব খুশি হতাম, আই উড বি ভেরি হ্যাপি। তুমি খুব খুশি হইতে, ইউ উড বি ভেরি হ্যাপি। তাহলে উড বি বুঝলেন। এখন লক্ষ্য করেন উড বি পিপি, উড বি পিপি কখন হবে? ধরেন আমি আপনাকে বললাম তাকে ডাকা হবে, কি বললাম? তাকে ডাকা হবে, তাহলে আমি ইংরেজিতে কি লিখব? হি উইল বি কল্ড, তাকে ডাকা হবে। এখন আমি যদি বলি তাকে ডাকা হতো, তাহলে আমি বলবাম হি উড বি কল্ড। এখন তাকে ডাকা হবে ফিউচার, আপনি যদি এক্ষুনি ডাকা হবে লেখেন, যে তাকে এক্ষুনি ডাকা হবে, হি উড বি কল্ড রাইট নাও। তাহলে উইল, এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। উইল যখন উইল বি হয় তখন বুঝবেন এটা প্যাসিভ। আর ইফ ইউ গেট প্যাসিভ, আপনি যদি প্যাসিভ পান তাহলে হবে বা করা হবে। তাকে বলা হবে হি উইল বি কল্ড, হি উইল বি সেইড। তাকে শাস্তি দেওয়া হবে, হি উইল বি পানিশড। আমাকে শাস্তি দেওয়া হবে, আই উইল বি পানিশড। আমাকে শাস্তি দেওয়া হইতো, তাহলে কাজের শেষে আলাদাভাবে হতো বা করা হতো থাকলে উড বি পিপি। তাহলে দেখেন আমরা লিখছি উড বি পিপি কখন? হতো বা করা হতো। আমাকে ডাকা হতো, আই উড বি কল্ড। আমাকে শাস্তি দেওয়া হতো, আই উড বি পানিশড। আমাকে গল্প বলা হতো, আই উড বি টোল্ড স্টোরি। তাহলে আপনি যে জিনিসটা বুঝলেন, উড বি হতো বা করা হতো, উইল বি হবে বা করা হবে, আর এক্ষুনি করা হবে প্রেজেন্টে যদি হয় তখনও কিন্তু আপনি উড ইউজ করতে পারবেন। এরপর দেখেন তেসি তেসো থাকলে আমরা জানি এম ইজ আর আইএনজি। লক্ষ্য করবেন আমি যাইতেছি, আই এম গোয়িং। সে যাইতেছে, হি ইজ গোয়িং। তারা বনভোজনে যাইতেছে, দে আর গোয়িং। এখন যদি আপনাকে কেউ বলে, ধরেন আপনি এখানে বসে রয়েছেন, এখন আপনাকে বলতেছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার টিম খেলা হইতেছে, ক্রিকেট খেলা হইতেছে। এখন আমরা যদি সরাসরি টিভিটা না দেখি, আপনাকে যদি জিজ্ঞাসা করি যে আমরা খেলাটা দেখতেছি না, কিন্তু আমরা জানি খেলা হইতেছে, যে কে খেলতেছে। এখন আপনি যদি খুব বেশি শিওর না, যদি বলেন মনে হয় ধোনি খেলতেছে, তাহলে দেখেন খেলতেছে থাকলে ধোনি ইজ প্লেয়িং, বাট আপনি তো সামনে নাই, মনে হইতেছে, আপনি অনুমান করে নিতেছেন যে মনে হয় ধোনি খেলতেছে, তাহলে মনে হয় মাশরাফি খেলতেছে। যদি মাশরাফি খেলতে আসতে হয় তাহলে বলবেন মাশরাফি উড বি প্লেয়িং, মাশরাফি উড বি প্লেয়িং। মাশরাফি খেলতেছে, কিন্তু এটা আগে বলতে হবে মনে হয় মাশরাফি খেলতেছে, এটা ধরনটা এরকম থাকবে। মাশরাফি খেলতে থাকবে, তাহলে কি হবে?
মাশরাফি উইল বি প্লেইং। আপনারা নোট করেন, এই জায়গার মধ্যে নোট করেন। তে থাকবে, তে থাকবো, তে থাকবে, তে থাকবে থাকলে উইল বি, তে থাকতো, সে সবসময় বলতেই থাকতো, হি উড বি টেলিং। আমি সবসময় বলতেই থাকতাম, আই উড বি টেলিং। আমি সবসময় কাজ করতেই থাকতাম, আই উড বি ওয়ার্কিং। এখন আমি বললাম মনে হয় ধোনি খেলতেছে, তাহলে এই যে মনে হয় কথাটা, যেটা ইউ আর নট শিওর, কে চেয়ারম্যান হবে? মনে হয় আমাদের এলাকায় সায়েম ভাই উপজেলা চেয়ারম্যান হবে। তাহলে মনে হয়, ইউ আর নট শিওর, তাহলে আমি বলতে পারবো আওয়ার সায়েম ভাই উড বি চেয়ারম্যান। উড বি, এটা অনেকটা হতে পারে এরকম, হবে, উড বি উপজেলা চেয়ারম্যান, কিন্তু সেটা আপনি অনুমান নির্ভর। কারণ মনে রাখবেন কন্ডিশনাল সেন্টেন্স সবসময় অনুমানের উপর নির্ভর করে। দ্যাট মিনস উইল, উডটা বিশেষ করে এরকম থাকবে, আই উড গো, এখনই যাব। উড বি, হবে, হতো। উড বি পিপি, হবে বা করা হবে, অথবা হতে পারতো, হতো, করা হতো, এরকম। তাকে ডাকা হতো, হি উড বি কল্ড। তাকে ডাকা হবে, এক্ষুনি ডাকা হবে, হি উড বি কল্ড। তাকে ভবিষ্যতে ডাকা হবে, হি উইল বি কল্ড। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, ভিডিওগুলো বারবার দেখবেন। আমি হয়তো এখানে ভালো আমার পরিবেশ নাই, এখানে লিখে দেখাতে পারতেছি না, কিন্তু কথাগুলো শুনে আপনারা বোঝার চেষ্টা করবেন। তাহলে এখন দেখেন আমরা বুঝলাম উইল বি আইএনজি, তে থাকবো, তে থাকবেন, দেখবেন লক্ষ্য করা আছে, তে থাকবে, উইল বি আইএনজি, তে থাকতো অতীত, তাহলে উড বি আইএনজি। এখনই কে খেলতেছে, কে খেলতেছে, ধরুন আপনি অন্ধকারে বাইরে থেকে একটা গেটে নক করছে, কে আসতেছে? আপনি বললেন মনে হয় তোমার বাবা আসতেছে, আপনার বাচ্চাকে বললেন, তাহলে ইউর ফাদার উড বি কামিং, ইউর ফাদার উড বি কামিং। কে কল করছে? আপনি মোবাইল দেখলেন না, মোবাইলে কথা বলতেছেন, অথবা মোবাইলটা আপনার সামনে হঠাৎ করে একটা কল আসতো, এখন আপনি একটু দূরে, এখন আমি জিজ্ঞাসা কে কল করতেছে, আপনি বলেন মনে হয় তোর বাবা কল করতেছে, ইউর ফাদার উড বি কলিং, ইউর ফাদার উড বি কলিং। আমি কাজ করতে থাকতাম, আই উড বি ওয়ার্কিং। আমি যাইতে থাকতাম, আই উড বি গোয়িং। আমি বলতেই থাকতাম, আই উড বি টেলিং। আমি বলতেই থাকবো, তাহলে আই উইল বি টেলিং। তুমি আসতেই থাকতে, ইউ উড বি কামিং। তুমি আমাকে বকতেই থাকতে, ইউ উড বি স্কল্ডিং মি। তাকে ধমক দেওয়া হতো, হি উড বি থ্রেটেন্ড। তাকে ধমক দেওয়া হবে, হি উইল বি থ্রেটেন্ড। আমাকে শাস্তি দেওয়া হবে, আই উইল বি পানিশড। এখনই শাস্তি দেওয়া হবে, আই উড বি পানিশড। আমাকে শাস্তি দেওয়া হতো, আই উড বি পানিশড। তাহলে উড বি কিন্তু দুইটা, একটা হতো, এখনই হবে, দুইটা জিনিস মনে রাখবেন। উড মানে হচ্ছে হতো, উড বি এখনই হবে। আই উড বি গোয়িং, আমি যাইতে থাকতাম, আমি এখনই যাইতে থাকবো, আই উড বি গোয়িং। বুঝতে পারছেন? এরপর দেখেন উইল হ্যাভ, উড হ্যাভ।